সেলিব্রিটি হতেই কোজাগরীর কাছে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত করল উদ্দালক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কোজাগরী 3 বছর পর নিজের সেই জায়গায় ফিরে এসেছে। আর কোজাগরীকে দেখে প্রচুর মিডিয়া থেকে সবাই ছুটে যায় আর একটা ছোট্ট মতো ইন্টারভিউ নিতে থাকে, যেখানে কোজাগরীকে প্রশ্ন করা হয়, কেমন লাগছে বলুন আজকে যে আপনি এতগুলো বছর পর বিদেশ থেকে ফিরে এসেছেন। এরপর কোজাগরী স্মার্টলি ইংলিশে সবটা বলতে থাকে, আর যে ইংলিশ শোনার পর খুব ভালো লাগে উদ্দালক বসুর। উদ্দালক বসুর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোজাগরীকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যাতে ওনাকে কেউ না দেখে। এরপর কোজাগরী বলে, আজকে আমি একা কিছুই করে উঠতে পারতাম না যদি না আমার সাথে আরও 2 জন থাকতো। এই যে এনারা 2 জন, একজন হলো ফকির, একজন হলো গাবলু, আর একজনও আছে কিন্তু সে এখনও এসে উপস্থিত হয়নি। আমি এদের কাছে কৃতজ্ঞ। এরা যদি আমাকে নিঃস্বার্থভাবে ভালো না বাসতো, আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। যা কিছু হয়েছে সব কিছুর জন্য এই যে এরা সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে। এদের সবার অবদানই আমার জীবনে অনেক বেশি কিছু। এর মধ্যেই তখন মিডিয়া থেকে বলে, আপনারা আজকে সন্ধ্যাবেলার অনুষ্ঠানে যাচ্ছেন তো? কোজাগরী বলে, নিশ্চয়ই যাব। সেখানেই তো আমার জীবনের কিছু কথা আমি সবাইকে বলবো। আমি খুব তাড়াতাড়ি সেটা চাইছি। এর মধ্যে অন্যদিকে তোতা ফিরে এসেছে ঠিক 3 বছর পর বিদেশ থেকে। সেই একই দিনে যেদিন কোজাগরী ফিরেছে ঠিক সেদিন তোতাও ফিরে এসেছে। আসমান গাড়ি কিনেছে, আসমান গাড়িতে বসে রয়েছে। আর তখনই বিধানবাবু আর আসমানের মা সুষমা দেবী 2 জন মিলে আনতে গেছে তোতাকে। তোতাকে দেখে খুব খুশি হয়ে যায় তারা, নমস্কার করে পায়ে হাত দিয়ে তোতার বলে, কেমন আছো বলো? এই দেখো আমাকে দেখে কাঁদছো কেন? আমি কি সেই জন্য ফিরে এসেছি এখানে? সুষমা দেবী বলে, বৌমা তোমাকে দেখে চোখটা জুড়িয়ে গেল। কত বছর তোমার জন্য অপেক্ষা করেছি, এই তুমি আসবে, কিন্তু আসোনি। ফাইনালি যে এসেছো তাতেই আমরা খুবই খুশি হয়েছি। তখন তোতা বলে, আসতে তো আমাকে হতোই, তোমরা কি আমাকে বিদেশে চাকরি করতে দিতে? তবে হ্যাঁ, আজ কিন্তু আমি খুব খুশি। আর তুলি, তুমি কেমন আছো বলো? তুলিরও নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে, সে তোতারই বন্ধু। আর তখনই তুলি বলে, তুমি জানো না বৌদিভাই আমি কেমন আছি? তোমার বন্ধুটি বুঝি বলেনি? আর তখনই তুলির কথা শুনে তোতা বলে, সে তো বলেছে, ও তো আমার কাছ থেকে পারমিশন নিয়েই বলতে গেলে তোমাকে ভালোবেসেছে। আর আমি যেই জিনিসগুলো দিয়েছিলাম পেয়েছো তো? তুলি তখন বলে, হ্যাঁ। আর সুষমা দেবী বলে, আর দিয়েছো তো অবশ্যই, তোমার ওই বন্ধুটি আমার তো দামি জিনিসটা নিয়ে চলে যাচ্ছে, আমার মেয়ে। তুলি তখন বলে, মা তুমি যে কি বলো না, জানো বৌদি ভাই, তুমি আসনি বলে নতুন ঘরে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল ঠিকই, 3 দিন থাকতেও হতো। মা সকালবেলায় নিয়ে যেত, রাতের বেলায় নিয়ে চলে আসতো, বলতো তুমি যতক্ষণ না আসছো ততক্ষণ ওই ঘরে থাকবে না। আজ তো আমার খুব আনন্দ হচ্ছে, আজ আমরা নতুন বাড়িতে থাকবো। তোতা বলে, সে তো নিশ্চয়ই, কিন্তু তার আগে মায়ের কাছে যেতে হবে যে। সুষমা তখন বলে, অবশ্যই, আজকে দিদি এত বড় অ্যাওয়ার্ড পাবে, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি আসমান, দিদির কথা যতই বলি না কেন ততই কম হয়ে যাবে। উনি যেভাবে লড়াই করে নিজের জায়গাটা শক্তপোক্ত করেছে সেরকমটা হয়তো অনেকেই পারবে না। আজ আমার খুব আনন্দ হচ্ছে। আসমান তখন বলে, না ওঠো, গাড়িতে ওঠো, এরপর তো দেরি হয়ে যাবে, তখন কি হবে বলো তো? এসো। এরপর তোতা, তুলি, সুষমা দেবী আর আসমানের বাবা সবাই মিলে রওনা দেয় কোজাগরীর অ্যাওয়ার্ড শোটা দেখবে বলে। অনেকক্ষণ থেকেই সেই অ্যাওয়ার্ড শোতে এসে বসে আছে ঠাম্মি, উদ্দালক বসু, টিটো, তারপর অনুশ্রী, ঋত্বিক সবাই। আর এখন এসেছে তোতারা সবাই। আর তার মধ্যেই কোজাগরীকে মঞ্চে ডেকে সম্মান দেওয়া হয় আর বলা হয়, আপনি যদি কিছু বলতেন তাহলে খুব ভালো লাগতো। কোজাগরী বলে, আমি যাই বলি না কেন খুব সংক্ষেপে বলব, কারণ আমি যদি একবার বলতে বসি তাহলে পুরো ভোর হয়ে যাবে। আমার জীবনটা অনেকটা সংসারী মেয়েদের মতোই ছিল। 32 বছর আমি উদ্দালক বসুর সাথে সংসার করেছিলাম। তারপরে মনে হলো আমারও কিছু করা উচিত। আমার জীবনটা এইভাবে নষ্ট হতে পারে না। জীবনে তো সবাই কিছু না কিছু অ্যাচিভমেন্ট করে, আমি কি করেছি? ইভেন আমার ছেলেরাও আমার সাথে খুব বাজে ব্যবহার করত। উদ্দালক বসু সম্পর্কে আমি এটা বলতে চাই, উনি আমাকে সাপোর্ট করতো, কিন্তু আবার কোথাও একটা যেন পুরনো ধ্যান ধারণা থেকে বেরোতে পারতো না। আমি তো প্রথমে বাড়ির পাশেই একটা হোটেল শুরু করেছিলাম, সেই হোটেলটাও আমাকে তুলে দিতে হলো। তারপরে রাস্তায় বসেছিলাম,
আর সেই সময় আমার বেয়ান স্বয়ং সুষমা দেবী যেভাবে তার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিল, সেই আশ্রয়টুকু না পেলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। তাই আমি আমার বেয়ান সুষমা দেবীকে মঞ্চে ডেকে নেব। তোতা বলে, মা তুমি দেখেছো তো কত লোক তোমার কথা শুনছে? সুষমা দেবী বলে, সে তো দেখেছি, আর খুব ভালোও লাগছে। তার মধ্যেই ফকির আর গাবলুর কথা বলতে শুরু করেছে আর বলে, ফকির আর গাবলু আর আমাদের যিনি আরেকজন আছেন তিনি, এরা তিনজন যদি আমার পাশে না থাকতো আমি কিছুই করে উঠতে পারতাম না। আর আমার মেয়ে তোতা, সে 2 বছর নষ্ট করেছিল, কারণ সে বিশ্বাস করে তার মাকে যদি সে সময়টা দেয় তার মা কিছু একটা করতে পারবে জীবনে। তার জন্য অবশ্য তোতাকে অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আমার মেয়ে হাল ছাড়েনি। সেও আজকে বিদেশ থেকে ফিরে এসেছে বড় বড় ডিগ্রি নিয়ে। আর রইল বাকি আমার জামাই, তার কথা আর কি বলবো। প্রথম থেকে সে আমার পাশে ছিল, এখনও আছে আমার ছেলের মতোই। আমি তাদের সবার কাছে ঋণী। আর তারপর ঠাম্মির কথা বলে আর বলে আমার শাশুড়ি মা কনকচাপা দেবী, যিনি আমাকে লড়াইয়ের ময়দানে ঠেলে দিয়েছিল, কারণ আমি যদি লড়াইটা না করতাম তাহলে প্রমাণ করতে পারতাম না। কনকচাপা দেবী প্রত্যেকটা মুহূর্তে আমাকে বুঝিয়েছে লড়াই করাটা দরকার। আমি মেন্টালি অনেক প্রিপারেশান নিয়েছিলাম। আজকে আমি সফল একজন হতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এদের সবার একতার জন্য। আমি বিদেশে যেই নার্সিংহোমটা বানিয়েছি সেই নার্সিংহোমে 50% কোনো টাকা লাগবে না যারা একদম অসহায়। আমি আমার ছোট ছেলে টিনটিনের সাথে এই বিষয়ে কথা বলেছি। ও বলেছে যে সাধারণ মানুষ যাদের সত্যি অর্থ দেওয়ার ক্ষমতা নেই তাদের কাছ থেকে 50% টাকা মুকুব করে দেওয়া হবে। আমি ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ করতে চাই, কিন্তু আপনাদের ভালোবাসা আমার জীবনে দরকার। এর মধ্যেই উদ্দালক বসু, টিটো, ঠাম্মি সবাইকে মঞ্চে ডেকে নেয় কোজাগরী আর বলে, এই সবার ভালোবাসায় আজকে আমি এই জায়গায় এসেছি। উদ্দালক বসু আমার সাথে সংসার করতে চায়নি, কিন্তু সেই উদ্দালক বসু আমার কাছে ক্ষমা চেয়েছে। এমনকি আমাদের সম্পর্কটা আবারও জোড়া লেগে গেছে। একটা সময় উদ্দালক বসু আমাকে রীতিমতো শর্ত দিয়ে রেখেছিল তার কাছে, কিন্তু আজ আমি বলে দিয়েছি আজ যদি আমি থাকতে চাই ওনার সাথে তাহলে আমিও কিছু শর্ত এবারে ওনাকে দেব। কিন্তু উনি সেই শর্ত মেনে নিয়েছে, বলতে গেলে পাপের প্রায়শ্চিত্ত করেছে। তো এই হলো আমার জীবনের কাহিনী। আপনারা সবাই মিলে যেভাবে সাপোর্ট করেছেন সেই সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারতাম না। এরপরেই আসমান তোতাকে বলে, সত্যি ম্যাডামের এই সাফল্য দেখে আজ আমার চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। আর তখন বিধানবাবুর কথাও বলে যে উনি যদি আমাকে স্পোকেন ইংলিশ না শেখাতো তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। ওনার ওই শেখানো স্পোকেন ইংলিশ আমার জীবনটাকেই বদলে দিয়েছে। বিদেশে যেতে পেরেছি নিঃসন্দেহে নির্ভয়ে, সেটা শুধুমাত্র বিধানবাবুর জন্য। তো এইভাবেই কোজাগরীর জীবনের কথা শেষ হলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে পারবে।